এই ভূমিকম্প আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। এই ভূমিকম্পের মাধ্যমে বান্দা বান্দীদেরকে সতর্ক করতে চায়, ও আমার বান্দা, ও আমার বান্দি, কোন পথে তুমি ঘুরো? মসজিদের মাইকের মধ্যে আজান হয়, তুমি মসজিদের পাশ দিয়া গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছ, কিন্তু তুমি মসজিদে আসতে পারো না রে বান্দা। মসজিদের মাইকের মধ্যে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, তুমি মসজিদে আসো। এরপরে বান্দা তুমি মসজিদে আসো না, তুমি তোমার বাসায় বসে থাকো, তুমি তোমার ঘুমের মধ্যে পড়ে থাকো। আমার বান্দা, তোমাদেরকে সতর্ক করার জন্য, সজাগ করার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে ভূমিকম্প পাঠাইছি। ভূমিকম্প এই যে হইল, কোন কারণে হয়? ভূমিকম্প হওয়ার 4টা কারণ রয়েছে। বলবো কি কয়টা কারণ? ভূমিকম্প হওয়ার 4 কারণ, 4 কারণে ভূমিকম্প হয়। এর মধ্যে 1 নম্বর কারণ হলো ভূমিকম্প হওয়ার, যেই দেশে মদখোর বেড়ে যায়, মদ পান বেড়ে যায়, সেই দেশের মধ্যে ভূমিকম্প হয়। বলে নাউজুবিল্লাহ। আমাদের দেশে মদখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বড় বড় সেমিনার, রাষ্ট্রীয় বিভিন্ন সেমিনারের মধ্যে এবং বিভিন্ন হোটেলের মধ্যে, বড় বড় হোটেল, রাজকীয় হোটেল, এইরকম হোটেলের মধ্যে মদের ব্যবস্থা আছে না নাই? আছে। এই জন্য আসুন, আমাদের দেশের মধ্যে মদখোর বেড়ে গেছে। মদখোর বেশি হওয়ার কারণে মদ খাওয়া বেশি হয়ে গেছে, মদ পান বেশি হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, হে মদ পানকারীরা, মদ ছেড়ে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প আমাদের দেশে হবে না। 1 নম্বর হলো মদ পান ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো, যেই দেশের মধ্যে জিনা হয় বেশি, জিনা বেশি হবে, ওই দেশের মধ্যেই ভূমিকম্প হবে। আমাদের দেশে জিনা হয় কি হয় না? পতিতালয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই পতিতালয়ের মধ্যে গুনাহ হয়, জিনা হয়। আমাদের দেশে জিনা বেড়ে গেছে। এই জন্য জিনা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়েছে। 3 নম্বর হলো, নর্তকী দিয়া যদি কেউ গান বাজায়, নর্তকী দিয়া নাচায়, নর্তকী দিয়া নাচানাচি আমাদের দেশে আছে না নাই? মনে হয় কেউ বুঝে নাই। নর্তকী দিয়া আমাদের দেশে নাচ হয় না? প্রত্যেকটা প্রায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে শুরুতে শেষে নর্তকী দিয়া গান বাজায়। আমার দেশের সোনার মুসলমানেরা তারাও সেই নর্তকীর গান নাচের মধ্যে অংশগ্রহণ করে, তারা নিজেরাও নাচানাচি করে। করে কি করে না? করে। আমার বন্ধুরা, আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, যেই দেশের মধ্যে নর্তকী দিয়া গান হবে, নর্তকী দিয়া নাচানাচি হবে, ওই দেশের মধ্যে ভূমিকম্প হবে। অতএব আমাদের দেশে যদি ভূমিকম্প কমাইতে চাও, 1 নাম্বার হলো মদ পান দূর করতে হবে, 2 নাম্বার হলো জিনা বন্ধ করতে হবে, 3 নাম্বার হলো নর্তকী দিয়া নাচানাচি বন্ধ করতে হবে, 4 নাম্বার হলো গান বাদ্য হওয়া। আমাদের দেশে গান বাদ্য হয় কি হয় না? গান বাদ্য হয় না? গান বাদ্য হয়। বিভিন্ন বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য না হলে মনে হয় বিবাহের অনুষ্ঠান সই হয় না। অবস্থাটা এইরকম দাঁড়াইছে। গান বাদ্য হয়, বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য হয়। এরপরে এই গায়ে হলুদ, গায়ে হলুদের মধ্যেও গান বাদ্য হয়, হয় কি হয় না? তাহলে গান বাদ্য যদি বন্ধ করতে পারেন, এই 4টা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশে আর ভূমিকম্প হবে না। তাহলে এই 4টা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে।
এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। বান্দা বলে সম্বোধন করেছেন। বান্দা বলে সম্বোধন করার এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা যেন সমস্ত মানুষকে শামিল করেন, এই জন্য আল্লাহ তাআলা বান্দা বলেছেন। দুই নম্বর কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার বান্দা, এটার দ্বারা উদ্দেশ্য হলো যে কেউ যদি তার নিজের বান্দা বলে ঘোষণা করে নেয়, আল্লাহ যেহেতু আমাদেরকে নিজের বান্দা বলে ঘোষণা করেছেন, অতএব আমরা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে ডাকছেন যে আমাদের বান্দা। যেমন ধরেন, কথার কথা, আমাদের দেশের কোনো এমপি যদি সংসদ ভবনে যায়, তো সংসদ ভবনে এমপি সাহেব প্রবেশ করলো, কিন্তু তার সাথে নিয়ে গেছে তার এক বন্ধু। এই বন্ধু যেই মাত্র সংসদ ভবনে ঢুকতে যাচ্ছে, এমনিই সিকিউরিটি গার্ড তাকে আটকায় দিয়েছে, ঢুকতে দেয় না। কেন? তার কাছে কাঠ নাই। যেই মাত্র এমপি সাহেব ডাক দিয়ে বলে সে হলো আমার বন্ধু, আমার সঙ্গী, আমার সাথী, এমনি সিকিউরিটি গার্ড তাকে ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যত বড় অপরাধী হও, যত বড় গুনাহগার হও, আমি আল্লাহ তোমাদেরকে বান্দা বলে সম্বোধন করলাম। অতএব তোমরা যদি আমার কাছে তওবা করে নাও আর আমার দরবারে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ তার মেরকাত নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বড় খুশি হয়েছেন। তিনি বলেন, ওয়া মিম্মা জাদানি আজাবান ওয়াতিহা وَمِمَّا زَادَنِي عَجَبًا وَتِيهًا وَكِدتُّ بِأَخْمَصِي أَتَوْا الثُّرَيَّا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا। হযরত কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাশের চন্দ্র, আকাশের সূর্য, আকাশের তারকারাজি সব কিছু যদি আমার সামনে এসে যায়, আমার পায়ের সামনে এসে সেজদায় পড়ে যায়, তবু আমি এত বেশি খুশি হইতাম না। দুইটা নিয়ামত পাইয়া আমি যত বড় খুশি হইয়াছি। এক নম্বর নিয়ামত হলো আল্লাহ আমাকে বান্দা বলে ঘোষণা করেছেন। দুই নম্বর হলো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম আল্লাহ তাআলার বান্দা। এটা এক নম্বর যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা বলে ঘোষণা করেছেন। যেমন ধরেন, আপনার কোন সন্তান যদি তার বাবা এবং মা তাকে সন্তান বলে ঘোষণা না দেয়, ওই সন্তান কত বড় তার কষ্ট লাগবে মনে, ঠিক কিনা? কিন্তু যখন সন্তানকে তার বাবা মা সন্তান বলে ঘোষণা দিয়া দেয়, সন্তান বলে আহ্বান করবে, ওই সন্তান কত বড় খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহগার হও, তুমি আমার বান্দা। এই জন্য আসুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন। রাসূলের দরবারে যাচ্ছেন, রাস্তায় হঠাৎ করে একজনের সাথে সাক্ষাৎ। যার সাথে সাক্ষাৎ হয়েছে তিনি খুব কান্নাকাটি করতেছেন, একেবারে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সেই বান্দাকে ডাক দিয়া বলে, ও আমার ভাই, তুমি কান্নাকাটি করতেছ কেন?
আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমি এমন গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, যেই নাফরমানি গুনাহ আর কেউ করে নাই। আমি বিশাল বড় একটা গুনাহ করেছি, অন্যায় করেছি, এই জন্য আমি হাউমাউ করে কান্না করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। আল্লাহর বান্দা বলে, না আমি কি গুনাহ করেছি বলতে পারবো না। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বান্দার কান্নাকাটি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতেছেন। বিশ্বনবী ডাক দিয়া বলে, ওমর তুমি কান্না করতেছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আসার পথে একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই লোকটা খুব বেশি কান্নাকাটি করতেছে। তার কান্না দেখে আমি নিজেও কান্না শুরু করে দিলাম। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো, তাহলে তাকে আপনার দরবারে নিয়ে আসতে পারি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, যাও তাকে আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র ওই লোকটাকে নিয়ে আসা হলো, রসুলের দরবারে এসে ওই আল্লাহর বান্দা আরো বেশি কান্নাকাটি শুরু করে দিল। এমন ভাবে কান্না করতেছে, গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করিয়া দিল। বিশ্বনবী ডাক দেয়া বলে, বলো তুমি কি করেছো, কি গুনাহ করেছো? ওই বান্দা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি বড় গুনাহ করেছি। কেমন বড় গুনাহ করেছো? তোমার গুনাহ থেকে কি আল্লাহর আরশ ছোট? আল্লাহর আরশের থেকে কি তোমার গুনাহ বড়? ওই বান্দা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশ থেকেও আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকে বড়? ওই বান্দা বলে, হ্যাঁ আল্লাহর কুরসি থেকেও আমার গুনাহ বড়। এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলে, বলো দেখি তুমি কি গুনাহ করেছো, অন্যায় করেছো, নাফরমানি করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত আমি কাফন চুরি শুরু করে দিয়েছি। কাফন চুরি করি। এই কাফন, কোনো মানুষ যদি মারা যায় কবরস্থানে গিয়া কবর খনন করে কাপড় খুলে, কাফনের কাপড় খুলে, সেই কাফনের কাপড় বিক্রি করে আমি আমার জীবন যাপন করি। ইয়া রাসূলুল্লাহ, এই কাফনের কাপড় আমি বিক্রি করে করে আমার জীবন যাপন করি। আল্লাহর নবী গো, শুধু তা নয়, সর্বশেষ অমুক আনসারী, ওনার একজন মহিলা, ওনার একজন মেয়ে মারা গেছে। ওই মেয়ে মারা যাওয়ার পরে মেয়ের কবরটা খনন করে মেয়ের কবরের মধ্যে গিয়া মেয়ের কাপড়টা আমি খুললাম, মেয়ের কাফনের কাপড়টা খুলে আমি নিয়ে আসলাম। যেই মাত্র আমি ওই কবর থেকে কাফনের কাপড় নিয়ে উঠতে লাগলাম, এমনি টাকা দেখি শয়তান আমার উপরে ভর করেছে। শয়তান আমাকে প্ররোচনা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, এই যে কত বড় সুন্দরী মহিলা, তার সাথে জিনা লিপ্ত হইয়া যাও, কুকর্মে লিপ্ত হইয়া যাও। শয়তান আমার উপরে প্রভাব ফেলেছে। আমি শয়তানের কথা মতো, শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী আমি তার সাথে জিনা করলাম, কুকর্ম করলাম, অপকর্ম করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার গুনার জন্য কোনো মাফের ব্যবস্থা আছে কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, তোমার গুনাহটা তো আসলেই অনেক বড় গুনাহ।
যেই মাত্র আল্লাহর বান্দা এই কথা শুনলো নবীর কাছ থেকে যে তার গুনাহটা বড়, এমনি আল্লাহর বান্দা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে চলে গেল। ঘর থেকে বের হয়ে আল্লাহর বান্দা সোজা পাহাড়ের দিকে চলে গেল। যেই মাত্র সে পাহাড়ে চলে গেল, পাহাড়ে গিয়া আল্লাহর বান্দা নামাজের মুসল্লা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেল, নামাজ পড়তে লাগলো, আল্লাহর দরবারে তওবা করতে লাগলো। ও দয়ার মালিক আল্লাহ, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, মুনাজাত করতে লাগলেন। ও দয়ার মালিক আল্লাহ, তোমার হাবিব যে গুনাহকে বড় গুনাহ বলেছে, ওই গুনাহ কোনো মাফের কোনো ব্যবস্থা আছে কি? আল্লাহ গো, আমি ধ্বংস হইয়া গেলাম, আমি বরবাদ হইয়া গেলাম, আমাকে মেহেরবানি করে আপনি মাফ করিয়া দেন। এইভাবে আল্লাহর বান্দা তওবা করতেছে আর গুনার জন্য মাফ চাইতেছে আল্লাহ তাআলার দরবারে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর বান্দা মাফ চাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর দরবারে। ও জিবরাইল, যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার নবী যেন উত্তর দেয়। বিশ্ব নবীর দরবারে জিবরাইল এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি উত্তর দিন। আল্লাহ বান্দারা দুনিয়াতে যত সৃষ্টিজীব রয়েছে, ওই সব সৃষ্টিজীবের সৃষ্টিকর্তা কে? জোরে সুরে বলেন, সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন, কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, বলুন দেখি সৃষ্টিকর্তা কে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলে, বলেন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দার রিজিকের ব্যবস্থা করেন কে? জোরে বলেন, কে করেন? আমাদের রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। বিশ্বনবী ডাক দেয়া বলে, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা বলেন দেখি, গুনাহগার যদি বান্দা হয়, মানুষ যদি গুনাহ করে, ওই গুনাহ মাফ করনেওয়ালা কে? জোরে সুরে বলেন, কে? এমনি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বান্দা আপনার কাছে এসেছে, গুনাহ মাফের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? আপনি তাকে বললেন সে বড় গুনাহ করেছে। ও আল্লাহর নবী, গুনাহ বড় করেছে, এই কারণে সে আপনার দরবার থেকে বের হয়ে গেছে। তবে এই মুহূর্তে আপনি সুসংবাদ শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিয়েছে। মন্না করদম খলকে তাসু দেখো নাম, বলকে তাবর বন্দেগা জো দেখো নাম, মোমিনে জিক্রে খোদা বসিয়ার গো, তাবিয়া বি দর্দ আলম আবেরো। তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কাদির কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের হাতের দ্বারা গুনাহ হয় কি হয় না? পায়ের দ্বারা গুনাহ হয় কি হয় না? চোখের দ্বারা গুনাহ হয় কি হয় না?
গুনাহ থেকে তওবা করার জন্য এক নম্বর শর্ত হলো যেই গুনাহ আমার দ্বারা হয়েছে গুনার উপরে অনুতপ্ত হওয়া। 2 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো ওই তওবার উপরে অটল থাকা। এবং 3 নাম্বার হলো যত হক আপনি লঙ্ঘন করেছেন সব হক আদায় করা। যেমন আপনি 5 ওয়াক্তের নামাজ মিস করেছেন, তাহলে 5 ওয়াক্তের নামাজ কাজা আদায় করা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের হক যদি নষ্ট করে থাকেন তাহলে বান্দার হক আদায় করা। যেমন আপনি কারো উপরে জুলুম করেছেন, ওই মাজলুমের কাছ থেকে মাপ চাওয়া। কারো সম্পদ আত্মসাৎ করেছেন, ওই সম্পদ আত্মসাৎ করে থাকলে সম্পদ ফিরাইয়া দেওয়া। এইভাবে যদি আপনি তওবা করতে পারেন, এই 3 জিনিসের সমন্বয় যদি আপনি তওবা করেন, মহান আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। কেমন মাফ করবেন? রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তোমাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দিবেন যেন তুমি জিন্দেগীতে গুনাহই করো নাই। এই জন্য রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই হলো গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে শ্রেষ্ঠ হলো সে যারা গুনাহ করে আল্লাহর দরবারে তওবা করে। আমরা শ্রেষ্ঠ মানুষ হইতে চাই কি চাই না? তাহলে শ্রেষ্ঠ মানুষ হইতে চাইলে আমাদেরকে আমাদের গুনাহ থেকে তওবা করতে হবে। আর আমাদের দেশে যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প, এই জমিন আপনার আমার গুনাহের জন্য একদিন হাসরের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড়াবে। অতএব এই জমিনকে যদি আপনি আপনার বিরুদ্ধে সাক্ষী হিসাবে গ্রহণ করতে না চান তাহলে জমিনের উপরে গুনাহ করা যাবে না। 2 নাম্বার হলো আপনার বিরুদ্ধে সাক্ষী দান করবে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করা যাবে না। 3 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার হলো ওয়াইদা সুহুফ নুশিরাত, আপনার আমলনামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব আমরা যদি আমাদের জীবনকে সুসজ্জিত করতে চাই, আমাদের জীবনকে যদি আল্লাহর দরবারে নাজাত এবং মুক্তি হিসাবে আমরা কামনা করি, তাহলে আমাদেরকে যে কোনো জমিনের যে কোনো জায়গাতে গুনাহ করা থেকে বাঁচতে হবে, মসজিদে আসতে হবে, আর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নেক আমল করতে হবে। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।